गणपति बप्पा मोरया। गजानना गणपति गजानना गणपति गजानना गणपति गजानना। गणपति बप्पा मोरया। গণপতি বাবা মোরিয়া, জন্মদিনে আপনাকে অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। বাবা তুমি তো জানো, বলো আজকের দিনটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। কারণ আজ আমার এক ভাই নয়, দু ভাইয়ের জন্মদিন। একদিকে তুমি আর অন্যদিকে যুগ, যে আমার লাইফ লাইন, যাকে তুমি আজকে আমার জীবনে পাঠিয়ে আমার জীবনটাকে সেট করে দিয়েছিলে। আচ্ছা বাবা, আমি তো তোমাকে তোমার বার্থডে গিফট দিয়ে দিয়েছি, এইবার আমি দেখবো তুমি আমাকে আমার রিটার্ন গিফটটা কি দাও। গণপতি বাপ্পা মোরয়া। তোমার দাদু প্রত্যেক বছর এই দিন এখানে আসতেন। উনি মারা যাবার পর আপনি এই নিয়মটা রক্ষা করছেন। তোমার বোন ঘুম থেকে উঠবার আগেই আমাকে বাড়ি পৌঁছতে হবে। আজকের খেলা শেষ। সায়নী, সায়নী, এদিকে আয় না। আসছে কাকিমা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কাকিমা, গণেশকে আগে এই প্রসাদটা দিয়ে আয়। হ্যাঁ ঠিক আছে। আর ও কোথায়? তোমার আদরের ভাই? যুগ ইন্টারভিউ দিতে গেছে কাকিমা, এই তো এলো বলে। যা তাড়াতাড়ি যা। छवि ऐसी दिखे जाए जगत बलिहारी, मस्तक सिंदूर सोहे मूस की सवारी। छवि ऐसी गणपति बप्पा मोरया। के कष्ट कटे शत्रुओं का नाश करे, जो भी आए हाथ जोड़ इनकी शरणा। আরে এই আবিরটা কি করে উঠলো? गणपति गजानना
वक्रतुंड महाकाय विघ्न हरणा गणपति का जानना। আরে স্যার, কতবার বলেছে আমাকে এভাবে ভয় দেখাবি না যুগ। আচ্ছা, তোর ইন্টারভিউ কেমন হলো? ওই যেরকম হয়, খুব বাজে। আচ্ছা, আমার সাথেই কেন হয়? কি হয়েছে? বাবা আছে তো, দেখিস খুব তাড়াতাড়ি তুই না খুব ভালো একটা চাকরি পেয়ে যাবি। হ্যাপি বার্থডে। চল এবার থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ দিদি। আরে আমাকে না, ওনাকে। ও থ্যাংক ইউ বাবা। চল এবার পাছো। আরে ওনাকে নয়, এবার আমাকে। ও তথাস্তু। চল এবার কত আশীর্বাদ নিবি, ওপরে ওঠ। চল আমার সাথে চল। কোথায়? চল আরে তো, বলো না। আরে চল আরে- না। Navya? Happy birthday, my sweet little angel sister. থ্যাংক ইউ দাদা, কিন্তু বিরক্ত করো না, ঘুমাতে দাও প্লিজ। খুব সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। কোনো ব্যাপার নয়, এই স্বপ্নটাকেও নিজের লিস্টে লিখে ফেল। তোর সব স্বপ্নের মতন এটাকেও সত্যি করব আমি। কিন্তু আমি চল এখন এবার তাড়াতাড়ি ঘুমাবো। উঠে পড়। বাই। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এই দেখ তোর বার্থডে গিফট। বাইক আমার জন্য? দিদি তোমার থেকে ভালো না আর কেউ নয়। তুমি খুব ভালো দিদি। এই বসে দেখি একবার। হ্যাঁ বস না। সেকেন্ড হ্যান্ড এটা, কিন্তু খুব ভালো কন্ডিশনে আছে, আমি নিজে চালিয়ে রেখেছি রে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি খুব ভালো দিদি ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু দিদি তুমি এত টাকা পেলে কোত্থেকে? তোমার কানেরটা কোথায়? আরে তুই এসব ছাড় না, তুই আগে বল বাইকটা কেমন। বেঁচে দিয়েছো না আমার বাইকের জন্য? আরে এটা তো শুধু একটা কানে দুল ছিল। একবার তুই চাকরিটা পেয়ে যা, তখন দেখবি তোর থেকে অনেক বড় গিফট নেব। তুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এইভাবে যদি পায়ে হেঁটে ঘুরে বেড়াস তাহলে ইঞ্জিনিয়ার কেন, মেকানিকের জবও তো কেউ দেবে না। চাবিটা দাও। কেন? দিদি চাবিটা দাও আমাকে। বাইকে লাগানো আছে কেন? আরে কি করছিস বল না। কি করছিস তুই? মা যদি থাকতো, মায়ের সাথেও এটা করতে পারতিস। কিন্তু এই কানেরটা মায়ের শেষ সম্পদ ছিল তোমার কাছে। একদম ভুল। মায়ের শেষ চিহ্ন ওই কানে দুলটা নয়, সেটা হলি তুই। আর আজকের দিনও যদি তুই আমার এই কথাটা না শুনিস তাহলে কিন্তু আমি খুব রেগে যাব। এবার চুপটি করে ভালোবেসে হেসে আমার দেওয়া এই ছোট্ট গিফটটা রেখে দে। আর বেশি কথা বললে না, রাতে কিন্তু পটলের সবজি খাইয়ে দেবো, আর টমেটোও দেবো না। তুমি জানো দিদি, তোমার জেদের কাছে আমাকে সবসময় মাথা নিচুই করতে হয়, কারণ তুমি আমার দিদি এবং মাও। ওয়াও, আই মিন এই সমস্ত কি এত সুন্দর, আই ক্যান্ট বিলিভ ইট। এগুলো আসলে কি? ধ্রুব তারার কাছে ওই ছোট্ট তারাটা দেখতে পাচ্ছিস? ওইটা দাদা?
হ্যাঁ, তুই যেটাকে আকাশে দেখছিস সেটা আমি তোর চোখে দেখছি। কিন্তু আমার গিফটটা কি? আজ থেকে এই তারাটা তোর। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা, আই লাভ ইউ সো মাচ, ইউ আর দ্য বেস্ট। এবার তাড়াতাড়ি রেডি হয়ে নে, কারণ আজকের প্রোগ্রাম লিস্ট খুব লম্বা। ফ্যাক্টরিতে সেলিব্রেশন, তারপর পার্টি, তারপর ডিনার, সব শেষে কেক কাটিং। ওয়াও, এটা ইন্টারেস্টিং। কিন্তু দাদা, আমি ফ্যাক্টরিতে যেতে পারবো না। আই মিন, ওখানে স্টাফদের গিফটগুলো পাঠিয়ে দাও না তুমি, দ্যাটস এনাফ। নাভিয়া, সব আয়োজন হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। আমার জন্য তো এটুকু করতেই পারিস, তাই না? दुष्टता प्रवृत्ति है, धृष्टता प्रकृति है, काम क्रोध लोभ की लालसा में लिप्त है। काम कामना है जिस हृदय में विशेष विशेष। विशेष। বন্দুক তো দেখছি ঠিকঠাক কাজ করছে, আর লক্ষ্য ঠিকঠাকই আছে। আর তার মানে হলো এটাই যে তুই তোর কাজ ঠিকভাবে করিসনি। ভুল হয়ে গেছে স্যার, যদি ওকে না মারি তাহলে পরে বলবেন একটা সুযোগ। ভুলের নামে গন্ডগোল করে দিয়েছিস তুই। তোর ছেলে মেয়েদের কথা ভেবে তোকে আর একটা সুযোগ দিচ্ছি। তোর কাছে আর বেশি সময় নেই। সুখ যদি 30 বছরের হয়ে যায় না, আমরা আর কেউ থাকবো না। কেমন আছো তোমরা? এখানে সবকিছু খুব ভালো আছে, শুধু একটা জিনিসই নেই, তোমরা দুজন। তোমাদের দুজনকে না খুব মিস করি, বিশেষ করে আজকের দিনটা। না, তুমি একদম কষ্ট পেও না। মা বাবা নেই তো কি হয়েছে, আমরা দুজন তো আছি একে অপরের জন্য। আজ তোর জন্মদিন না, মা বাবার আশীর্বাদ নে। আরে থাম থাম থাম। কি হলো কাকিমা? পেছন থেকে ডাকা অশুভ না, তাই ছুটে সামনে এলাম। তুই জল খাবার করেছিস? কাকিমা, আমি সবার জন্য পোহা বানিয়ে রেখেছি। তুই সবার কথা ভাবিস, নিজেরটা কে দেখবে? আমার কথা বাদ দাও তো, আমার বসের বোনের বার্থডে আজকে। আরে ওখানে কিছু না কিছু খেয়ে নেবো। ওকে, আমি যাই এবার। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এখানে নাটক করো না। যতীনবাবু, যতীনবাবু কি করছেন আপনি? লতা এত কষ্ট করে রোজগার করছে, আর আপনিও রোজগারটা এভাবে উড়িয়ে দিচ্ছেন। নিজের ভাষণ বন্ধ করো, ঠিক আছে? এটা আমার বাড়ির ব্যাপার, যা হচ্ছে সেটা আমার আর আমার বউয়ের মাঝে হচ্ছে। দেখুন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট ছাড়ো করছি। তোমার রিকোয়েস্ট, যাও। দাঁড়ান, আমি ভালো করে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু মনে হয় আপনি মানবেন না। এই দেখুন, দেখুন। নমস্কার ম্যাম। নমস্কার স্যার। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার, ওই ফ্যাক্টরির ওয়ার্কার্সরা ম্যামের বার্থডে সেলিব্রেট করার জন্য একটা ছোট ডান্সের প্রোগ্রাম রেখেছে, তাই প্লিজ আপনারা যদি। তুমি এখানেই থাকো, চল নাভিয়া। নাভিয়া, তুই এগো, আমি এক্ষুনি আসছি।
যদি আমি এই ভিডিওটা ম্যানেজারকে দেখাই তাহলে আপনার চাকরি কিন্তু যাবে। তাহলে ঝামেলা না করে প্রত্যেক মাসে লতাকে 5,000 টাকা দিয়ে দেবেন, আর এই মাসের 5,000 টাকাটা দিন। আমার ফ্যাক্টরিতে এরকম মেয়েরাও কাজ করে? ডিসকাস্টিং। ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए। রমাকান্ত, কি হয়েছে স্যার? কোনো প্রবলেম হয়েছে? এই মেয়েটিকে ওর নাম হলো শগুন। নজর রাখো এর উপরে। ঠিক আছে স্যার। এই ঘড়িটা তো আমি সেই সকালে থ্যাংক ইউ। মনে হচ্ছে তোমার ভাইপোর তার ফ্যামিলি পছন্দ নয়। আমার মনে হয় না তার পিসি আর পিসেমশাইকে ভালোভাবে রিসিভ করবে। এইদিক ওদিক কি দেখছো? আমার সঙ্গে চলো। থাক থাক বাবা থাক, ভালো থাকো। বেঁচে থাকো। এই যে মা, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাবা, অন্তত আজকের দিনে মুখ গোমরা করে থাকিস না। এত বছর ধরে তুই আমাদের সঙ্গে আছিস, বিজনেসের প্রতিদিনের এত টেনশন, এমনকি সংসারের প্রতিদিনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিস তুই, কিন্তু মনের দরজা বন্ধ করে রেখেছিস কেন বাবা? কি করব পিসি, আপনজনেরা যা ভালোবাসা দিয়েছে, যে ভালোবাসার অর্থটাই সম্পূর্ণভাবে পাল্টে গেছে আমার কাছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। চলো। থ্যাংক ইউ। কি সুন্দর স্বাগত জানালো তোমার ভাইপো। চিন্তা করো না, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো। কে জানে, সেই সঠিক সময় হয়তো আজই। ছেলে মনে করেছিলাম, প্রত্যেকটা অনুষ্ঠানে শুধু এটাই আমি ভাবি যে হয়তো হয়তো পুরনো সমস্ত কথা ভুলে গিয়ে এবার কাছে টেনে নেবে। জানি না কবে পাল্টাবে ছেলেটা। এই পৃথিবীতে নিশ্চয়ই এমন কেউ আছে যার সামনে ও নির্দ্বিধায় মনের দরজা খুলে দেবে। আরে লেট হইনি তো আমি? চল সায়নী, আগে লাইনে গিয়ে দাঁড়াই আমরা। চল চল।
ওহো, আমি কত ফেমাস না, এই প্রেস আর মিডিয়া আমি আসার আগেই চলে এসেছে। আরে আরে, চলো নিজের ভাইজিকে একটু উইশ করে আসি। লতা, আর কেঁদো না। দেখো, সব ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়তে নেই। এই পয়সাটা রাখো, তোমার স্বামী দিয়েছে। থ্যাংক ইউ সায়নী, তুই এসব করলি কি করে? তুমি এসব ছাড়ো তো। পুরো 5,000 টাকা আছে। এই পয়সাটা দিয়ে নিজের বাচ্চাদের স্কুলে ফিসটা দিয়ে দিও, আর ওদের খেয়াল রেখো। আর আমিও দেখছি তোর স্বামী প্রত্যেক মাসে কিভাবে সংসার খরচের টাকা তোকে না দেয়। কিন্তু সায়নী, তুই এসব করলি কি করে? আসলে লাস্টবার তোমার স্বামী বাচ্চা আর তোমার গায়ে যে হাত তুলেছিল, তো ওটা থামানোর আগে একটা ছোট্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম। ব্যাস, ওটাই কাজে এসেছে। তোর মনটা কত ভালো রে সায়নী। ব্যাস, ঠাকুরের প্রসাদ এনেছি নাবিয়া ম্যামের জন্য। তাড়াতাড়ি প্রোগ্রামটা শেষ হোক, আমি বাড়ি যাই। আজকে তো যোগের জন্মদিন। ওকে আমার তরফ থেকে হ্যাপি বার্থডে বলিস। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আরে চলো চলো। হ্যালো হ্যালো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে নাবিয়া ম্যাডাম। এই যে গণপতি বাবার প্রসাদ আপনার জন্য। থ্যাংক ইউ। এটা কি? তুমি চোখে দেখতে পাও না? তুমি দাঁড়িয়ে শুধু আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? তোলো এটা। এই গরিবরা না, না বুদ্ধি না বিবেচনা। আর তুমি ছুলে কি করে আমায়? তোমার যোগ্যতা আছে কোনো? এবার কি বসেই থাকবে না উঠে দাঁড়াবে? ও মাই গড, আমার গিফটের কি অবস্থা করেছো তুমি? তোমার সাহস হলো কি করে? এবার এটার দাম কে দেবে? তুমি আদৌ জানো এটার দাম কত? সরি, আসলে আমি। শাট আপ! তুমি যদি সারা জীবনও রোজগার করো তাহলেও এটা কিনতে পারবে না। ম্যাম, আমি এটাকে ঠিক করিয়ে দেবো। ও রিয়েলি? রিপেয়ার করে দেবে? তুমি কি জানো ডায়মন্ডটা কি জিনিস? সরি ম্যাডাম, আসলে। সরি বললেই না সবকিছু ঠিক হয় না। নির্বোধ। নাভিয়া, কি হলো? এই জন্যই আমি ফ্যাক্টরিতে আসতে চাইছিলাম না। আই মিন লুক এট দিস, ওদের কোনো বেসিক ম্যানার্স নেই। ওরা আমার ব্রেসলেট ভেঙে দিয়েছে দাদা। নাভিয়া, আমি তোকে এরকম আরো 10টা এনে দেবো। কিন্তু সেটা তো ব্যাপার নয় দাদা। তুমি এত ভালোবেসে আমায় দিয়েছিলে আর এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এনিওয়ে, আমার মাথা খুব গরম, আমি বাড়ি যাচ্ছি। নাভিয়া, নাভিয়া, আমার কথা শোন। ফ্যাক্টরির এমপ্লয়িরা তোর জন্য একটা পারফরমেন্স রেডি করেছে, আর তুই যদি ওদের পারফরমেন্সটা না দেখিস তাহলে ওদের খুব খারাপ লাগবে রে। তাই প্লিজ আমার জন্য থেকে যা। ফাইন, আমি শুধু তোমার কথা শুনেই থেকে যাচ্ছি। ঠিক আছে।
শগুন শুভ শগুন তোকে কে পাঠিয়েছে? স্যার স্যার আপনি ঠিক আছেন? ওকে গিয়ে ধরো যেন কোনোভাবেই হাতছাড়া না হয়। হ্যাঁ। इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का हो इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का बंध जाए इसमें जो भी बंध जाए নাভিয়া, নাভিয়া কোথায়? আই হোপ ও ঠিক আছে। খুব মজা হয়েছে। চল ফটো তোলা যাক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা শোন, পাউট করি। ওকে। শোন, আমি 2 মিনিট ওয়াশরুম থেকে আসছি। ওকে। এই শোন না, তাড়াতাড়ি আসিস ওয়াশরুম থেকে। আসছি। ম্যাম 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 কেউ বাঁচাও, প্লিজ কেউ বাঁচান। প্লিজ ওকে কেউ বাঁচাও।
সাহস হলো কি করে আমাকে টাচ করার? আই এম সরি ম্যাম। ওই আপনি না দেখে পিছনের দিকে Shut আসছিলেন। up! তুমি চোখে দেখতে পাও না? ম্যাম আমি তো দেখেই যাচ্ছিলাম, কিন্তু আপনি এনিওয়েজ আপনি বসুন, আমি আপনার জন্য টাওয়াল নিয়ে আসছি। খবরদার, এখান থেকে একদম নড়ারও চেষ্টা করবে না। ম্যানেজার, ম্যানেজার, এরকম লোকজনদের অ্যাপয়েন্ট করেছেন আপনি? আমি কিছু একটা করছি ম্যাম। ম্যাম আই এম রিয়েলি সরি, ও নতুন এসেছে। নতুন ছেলে এটা, তাহলে এই ভিআইপি এরিয়াতে কি করছে? না কথা বলার ভদ্রতা, না হাঁটা চলার ভদ্রতা, তার উপর আমাকে জেনে শুনে টাচ করার চেষ্টা করছিল। অনেক বলেছেন ম্যাডাম, আপনার ফ্রেন্ড চিৎকার করে বলছিল তাই আমি আসছিলাম। আর যদি আমি না আসতাম না, তাহলে আপনি ড্রেসের জন্যই ডুবে যেতেন। তোমার সাহস হলো কি করে আমার সঙ্গে এভাবে কথা বলার? তুমি জানো আমি কে? অফকোর্স, এক্ষুনি তো ইন্ট্রোডাকশন দিয়েছেন আপনি আপনার। আর আমি জেনে গেছি আপনি 1 নম্বরের বোকা, একটু অহংকারী আর একটু বাজে স্বভাবের মেয়ে। ম্যানেজার, ওকে এক্ষুনি এখান থেকে তাড়িয়ে দিন। ম্যাম করছেন কি? আপনাকে আমি বললাম যে এক্ষুনি একে এখান থেকে বাইরে পাঠান, না হলে আমি দাদাকে এক্ষুনি কল করব আর ও আপনাদের দুজনকেই এভাবে তাড়িয়ে দেবে। ইটস ওকে স্যার, আমি এই জবটা ছেড়ে দিচ্ছি। মনে হয় কোনো বড় লোক দাদার বাচাল টাইপের মেয়ে। যদি সত্যি আপনাকে আপনার টাকার অহংকারটা আমি বিক্রি করে দিতে পারতাম। থ্যাংক ইউ স্যার। খানিকক্ষণের মধ্যেই স্নাইপারের স্কেচটা হাতে চলে আসবে। হে ভগবান, শুভ যদি আমার সত্যিটা জানতে পারে তাহলে সম্পত্তির একটা ভাগও আমি পাবো না। রিজেশ দাদা, তুমি তো জল খেতে খেতে নিজেই ঘেমে জল হয়ে যাচ্ছ। আবার এমন নয় তো তুমিই গুলি চালিয়েছো? জাস্ট আ জোক। এই সত্যিটা যদি সামনে চলে আসে তাহলে আমার খেলা শেষ হয়ে যাবে। একবার এই লোকটাকে হাতে নাতে ধরতে পারি, সব পরিষ্কার হয়ে যাবে। মিস্টার জয়সওয়াল, আপনি কি কাউকে সন্দেহ করেন? সন্দেহ নেই, কিন্তু নিশ্চিতভাবে বলতেও পারবো না। কারণ যারা আপন তারা আপনের থেকে পর বেশি। আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে এই ইনভেস্টিগেশনে যেন কোনো লুজ পয়েন্ট না থাকে। প্রথমত আমাদের এই কিলারের কাছে পৌঁছতে হবে, তারপরে দেখা যাক ও কার কার নাম নেয়। আই উইল টেক ইউর লিভ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দাদা, তুমি ঠিক আছো তো? আরে তোর ব্যাপারটা কি বলতো? কোথায় ছিলিস এতক্ষণ? তোর ফোনটাও বন্ধ পাচ্ছিলাম। জানিস কত টেনশন হচ্ছিল? আই এম রিয়েলি সরি, আমার ফোনটা সুইমিং পুলে পড়ে গেছিল, তাই হয়তো কানেক্ট হচ্ছিল না। তাই আমি বাড়িতে আসার পরেই ফ্যাক্টরির এই ঘটনার ব্যাপারে জানতে পারলাম। তুমি ঠিক আছো তো? আর আজকের পর তুমি বিনা সিকিউরিটিতে কোথাও যাবে না। আর তুইও আমাকে না বলে কোথাও যাবি না। হ্যাঁ, আমি আর কাউকে বিশ্বাসও করবি না, না বাড়ির ভেতরে না বাড়ির বাইরে। উফ, তোর আবার এটা মনে হচ্ছে না তো যে আমাদের মধ্যে কেউ তোকে মারার চেষ্টা করেছে? আমি তো এই বাড়িতে এক মুহূর্তও থাকতে চাই না। তাহলে চলে যান, কে আটকেছে আপনাকে? দেখলে তুমি ওকে? দেখলে? আমি বলছিলাম যে তোমার যে প্রবলেম সেটা আমাদেরও প্রবলেম, আলাদা নয়। আরে ছোটখাটো ঝগড়াঝাটি সব পরিবারেই হয়, তার মানে এটা নয় যে এরকম একটা সময়ে আমরা তোমাকে সঙ্গ দেব না।
আর বিন্দিয়া কি বা ভুল বলেছে? পুলিশের সামনেও তো তুমি আমাদের ইনসাল্টই করছিলে। আর যদি এতই প্রবলেম থাকে তাহলে তুই কেন চলে যাচ্ছিস না বাড়ি থেকে? বাড়িটা বাবা তৈরি করিয়েছিল, এখানে বাবা মায়ের স্মৃতি রয়েছে। আর যদি কারোর কোনো প্রবলেম থাকে সে এখান থেকে যেতে পারে। তুই চলে যা। আরে তোমরা সবাই শান্ত হও। বিন্দিয়া, তুমি তো জানো আজকে কত বড় দুর্ঘটনা হলো। শুভর মুড এমনিতেই ভালো নেই। আমি তো বলবো চলো সবাই ভেতরে চলো। চলো চলো বিন্দিয়া। থ্যাংক গড দাদা যে তুমি একদম ঠিক আছো, কিন্তু তুমি এই কিলারকে ছাড়বে না, প্রমিস করো। সেই সব তো ঠিক আছে, কিন্তু তোর তো সময় লাগলো কেন? আজ জিজ্ঞেস করো না, একটা অভদ্রের সঙ্গে দেখা হয়েছিল। এসে গেছে দাদু, শগুন এসে গেছে। দিদি, দিদি, দিদি তুমি ঠিক আছো তো? দিদি তুই ঠিক আরে আছিস আমি তো? একদম ঠিক আছে। কি হবে আমার? কি হয়েছে? তুই কি জানিস তোকে নিয়ে কত টেনশন করছিলাম, চিন্তা করছিলাম, আর কাকি কখন থেকে ঝগড়া করেই চুপ কর যাচ্ছে। না। হ্যাঁ, ঝগড়া হয়েছে? আরে এক্ষুনি এলো, একটু নিঃশ্বাস দিতে দে ওকে। আরে ও কি বলতেছে বলছে? আরে কিচ্ছু হয়নি আমার, আমি ঠিক আছি। আরে আমার কিচ্ছু হয়নি। আরে শাইনিমা তুই ঠিক আছিস তো? কিচ্ছু হয়নি আমার, ঠিক আছে। কিছু হয়নি তো? কিচ্ছু হয়নি, ঠিক আছে একদম। জেঠু, বাচ্চারা আজকে পড়তে আসেনি? বাচ্চাদের ছেড়ে দে, আজ ওদের ক্লাস ছুটি দিয়েছি। যুবের বার্থডে। আরে যুগের জন্মদিন, আজকে সবকিছু রেডি টেডি হয়েছে। হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে, তুই বস তো আগে। কথা বলে যাচ্ছিস? বস না। বৌমা শুনছো? আরে এই শগুনের নজর কাটাও। হ্যাঁ হ্যাঁ আসছি আসছি। আমার কিচ্ছু হয়নি। একদম চুপ। বলেছিলাম না মা বাবা, তোমাদের মতনই ভালোবাসার মানুষ এখানে আছে। দি তোর অফিসের যে হ্যান্ডসাম বস সে কেমন? বল না বল না বল না, প্লিজ প্লিজ বল। হ্যাঁ, শোনো না। আরে শুনছি তো, বল না। তুমি জানো আজকে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? শুনেছি বড়লোক বাড়ির মেয়েরা খুব অহংকারী হয়, সেটা আমি নিজের চোখে আজকে দেখে নিয়েছি। কেন, কি হয়েছে? আরে তুই চুপ কর দিদি, আমার কথাটা শোনো। আর দিদি তুমি এই কথাটা আগে শোনো প্লিজ। আরে এক মিনিট বাবা, চল চল চল। আরে দিদি দিদি আমার কথাটা তো শুনে যাও, খুব দরকার এটা। শোনো না দিদি। দিদি আমার যে জবটা ছিল সেটাও চলে গেছে। চলে গেছে? চলে গেছে? কি বলছিস কি? চিন্তা করিস না তো, তুই জানিস বাবা তোর ভাগ্যে অনেক বড় আর অনেক ভালো কাজ রেখেছে, তাই এই ছোট চাকরিটা নিয়ে নিয়েছে। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আরে শোনো সব না, তো আমাকে দিদি। যেতে দে। কি অসাধারণ একটা পার্টি অর্গানাইজ করেছেন আপনি, মিস্টার জয়সওয়াল। আপনার ফ্যামিলিতে আর কেউ নেই নাকি? দুঃখ তো এটাই দাদা যে আমাদেরকে কেউ কখনো এই পরিবারের অংশ বলে ভাবে না। ওই নাভিয়াকে 40% শেয়ার দিয়ে দিয়েছে। একদম ঠিক বলেছেন জামাইবাবু, এবার তো আর কিছু ভিক্ষেও পাবো না। কথায় কথায় ওর কাছে আমাদের হাত পাততে হয়। এখন আর কি বা করতে পারবো আমরা? সবকিছুই শুভের, যা মনে হবে করবে। কি ব্যাপার বলুন তো জামাইবাবু, আপনি আবার কবে থেকে ওর পক্ষে কথা বলতে শুরু করলেন? স্যার স্যার আমার কোনো ভুল নেই স্যার, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কাজটা হয়নি। পরের বার ঠিক হয়ে যাবে স্যার। কি কাজ? কি কাজ হয়নি আজকে? কে বলছেন আপনি? দেখি। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো। আমার হাত থেকে ফোনটা নিয়ে নিল কেন?
আর ওই লোকটা এইভাবে কেন কথা বলছিল? আরে সবাই কাকু কাকিমা এসো, সবাই চলে এসো, আসতে সময় হয়ে গেছে। কেকটা এখনো এলো না কেন? কেক অ্যান্ড কুকিজের থেকে ডেলিভারি এসেছে ম্যাম। আরে দিদি, আবার তুমি এত টাকা কেন খরচা করলে? না না, এই কেকটা তো আমাদের। দিদি তুই এইসব ছাড় তো, আগে কেকটাকে ভেতরে তো নে। আরে এক মিনিট, আমাকে ফোনটা দে, আমি কেকের দোকানে ফোন করে একবার জিজ্ঞেস করি তো। মনে হচ্ছে কোনো ভুল হয়েছে। কেন? এই কেকটা আমাদের হতেই পারে না। আমার বোনের জন্মদিনে এত ছোট একটা কেক নিয়ে এসেছো? আমি জানি না স্যার, আমাকে তো শপে এই অ্যাড্রেসটাই দেওয়া হয়েছিল। এটা নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। হ্যাঁ দাদা, এখানেই দাঁড়ান। দাদা এই অ্যাড্রেসটা এখানকার? হ্যাঁ ম্যাম, এই অ্যাড্রেসটা তো এখানকারই। শুধু এই কেকটাকে আমি ভেতরে দিয়ে হ্যাঁ, আসবো। যান। হে ভগবান, শুভ স্যার, মানে এই কেকটা নাভিয়া ম্যাডামের? আবার এই মেয়েটা? সারাদিনে আর কতবার দেখতে হবে একে? মেয়েটা পুরো দিনটাই নষ্ট করে দিল। স্যার আসলে আমরা দুজন আসলে একই দোকান থেকে কেক অর্ডার করেছিলাম। একই সময় কল গিয়েছিল তো, ওনারা বোধহয় ভুল করে আপনার কেকটা আমাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আপনি টেনশন নেবেন না, নাভিয়া ম্যাডামের কেক আমি নিয়ে এসেছি। আপনি যদি বলেন তো আমি ভেতরে। ওয়েট, মনে হচ্ছে মেয়েটা ইচ্ছে করেই এইসব কিছু করছে। ও ইচ্ছে করেই ভুল অ্যাড্রেস লিখিয়েছিল। এই ধরনের মেয়েরা বাড়িতে ঢোকার জন্য শুধু একটা সুযোগ খোঁজে। একটা কাজ করো, এটা তুমি রেখে দাও, মানে? নিজের পাড়ায় বিতরণ করে দিও। ঠিক আছে স্যার, আপনি বলছেন যখন, পাশে একটা অনাথ আশ্রম আছে, ওখানে বাচ্চাদেরকে কেকটা দিয়ে দেবো, ওরা খুব খুশি হবে। থ্যাংক ইউ স্যার। ড্রাইভারকে বলছি, ও তোমাকে ড্রপ করে দেবে। না স্যার, আমি চলে যেতে পারবো। जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ सीप के संग जैसे मोती का बंधन।